এবার 100 বলে হায়না মামুন পতন। হায়না মামুনও কিন্তু চলে গেল কোর্টের বাইরে। দর্শক দম দিয়ে ফিরলেন শরীফুল। অসাধারণ দম ছিল। দেখা যাক, আমরা দেখতে পাচ্ছি সেই হায়না মামুনদের যে টিম, বিমান, ইকবাল, শরীফুল, খুলনার কিং কাশেম, নড়াইল এক্সপ্রেস রাশেদ, আবার রয়েছে এরশাদ শেখ। তাদের এই অসাধারণ একটা টিম খেলছে, কিন্তু অপেক্ষাকৃত একটা দুর্বল টিমের সাথে। আমরা খেলার প্রায় শেষ অংশে চলে আসছি। দর্শক, আমরা দেখব শেষ মুহূর্তে কি হয় খেলার ফলাফল। ইতিমধ্যে কিন্তু খুলনার কিং কাশেমের টিম 2-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। দেখা যাক কী করতে পারে। শেষ মুহূর্তের খেলাটা আমরা দেখব। কিন্তু দর্শক, খেলা জমে উঠেছে এবং খেলা অত্যন্ত নিবিড়ভাবে, অত্যন্ত শান্তশিষ্টভাবে খেলা দেখছে এই নওদাগ্রাম মাঠে দর্শকরা। দর্শক, আমরা একটা ব্যতিক্রম স্টাইল দেখলাম রাশেদের। সে কিন্তু পায়ের গোড়ালি ধরে আটকে রেখেছে। সাধারণ সে কর্নারে থেকে বেড় দিয়ে ধরে, অর্থাৎ ঘিরে ফেলে, মাজা ধরে উঁচু করে, উপর থেকে জাতা দেয়। নানা কৌশলে তাকে আমরা ট্যাকেল করতে দেখে থাকি, কিন্তু আজকে দেখলাম পায়ের গোড়ালি ধরে ট্যাকেল করলো, দম দিচ্ছে। কিন্তু সেই বেঈমান ইকবাল, সেই কথাটা আবারও মনে পড়তো। সড়ক পথে বিমানের ছোঁয়া আর নওদাগ্রাম মাঠে বিমানের খেলা। চেষ্টা হয়েছে বিমান ইকবালকে ট্যাকেল করার, কিন্তু দুর্বল প্রতিপক্ষ সবল পক্ষকে পারে না দমন করতে বা পতন করতে। যেটাই বলি না কেন, আসলে সেটা পেরে উঠছে না কোনোভাবেই। বিমান ইকবালের যে টিম, খুলনার কিং কাশেম রয়েছে রেডার হিসেবে, সেই টিমকে তারা কোনোভাবেই কাবু করতে পারছে না। পক্ষান্তরে নিজেরা কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়েছে, কোণঠাসা হয়ে পড়েছে। তারা আর খেলবে কি খেলবে না, এরকম একটি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। দেখা যাক। আমরা কিন্তু মনে হচ্ছে খেলাটি বোধহয় তারা ছেড়েই দিবে, তারা আর পেরে উঠছে না। কিন্তু না, রেফারি বোধহয় আরও কিছুটা সময় দিলেন, দম দিচ্ছেন কিন্তু সেই বয়স্ক একজন খেলোয়াড়। দেখা যাক কী হয়। আমরা তাকে কিন্তু ভালো পারফরমেন্স করতে দেখেছি এখনও পর্যন্ত, যথেষ্ট ভালো খেলেছে। আমরা দেখছি, ইয়েস, বলতে না বলতে কিন্তু সেই হায়না মামুনকে পতন করে ফিরল। যে কথা বলছিলাম, আসলে একা ভালো খেলে এখানে সফলতা অর্জন করা সম্ভব নয়। টিমের সদস্য যারা রয়েছে, সতীর্থ যারা রয়েছে, তারা যদি একই সাথে ভালো পারফরমেন্স করতে না পারে, সেক্ষেত্রে টিমের সফলতা ঘরে তোলা সম্ভব নয়। এই দেখুন, চেষ্টা একেবারেই ব্যর্থ একটা চেষ্টা ছিল, কিন্তু পারল না। যে কারণে আমরা দেখলাম খেলাটি কিন্তু